চালো আগুন জ্বালো, চালো রে। আমাদের এই বিজয় উল্লাসে এই যে আমাদের সুমন ভাই সবাই দোয়া করবেন। ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ধন্যবাদ ভাইকে। বিজয় আমাদের, বিজয় ছাত্রদের। ইনশাল্লাহ ইনশাল্লাহ সমগ্র জাতির বিজয়, সমগ্র জাতির বিজয়। যে জুলাই আন্দোলন বাংলাদেশে 2024 সনে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনটা ছাত্রদের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শুরু হয়। কিন্তু আমাদের আন্দোলন ছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, দোসরদের বিরুদ্ধে বিগত 17 বছর যাবৎ আমরা বিভিন্নভাবে সভা সমাবেশ, মিটিং মিছিল, হরতাল, অবরোধ, বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে অবস্থান নেই। বিভিন্ন সময় মামলা হামলার শিকার হই, জেল জুলুমের শিকার হই। তারপর আল্লাহর অশেষ রহমত যে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়। সেই প্ল্যাটফর্ম থেকে আসলে তখন ছাত্ররা আন্দোলন করছিল তাদের যৌক্তিক যে দাবি, ওই দাবি কোঠা আন্দোলনের দাবির জন্য। কিন্তু পরবর্তীতে আমাদের রাজনৈতিক নেতাকর্মী যারা ছিল, তারা ওই ছাত্রদের ওই আন্দোলনের সম্পৃক্ততা ঘোষণা করে এক পর্যায়ে সে আন্দোলনটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। আর সেই আন্দোলনে আমাদের সর্বোচ্চ ভূমিকা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আপনার জানা থাকে, যে আপনারা জেনে থাকবেন যে আমাদের বর্তমান যে দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি লন্ডন থেকে বিভিন্নভাবে দলের নেতাকর্মীদের ভয়েস ভয়েসের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে এই আন্দোলন সফল করার জন্য পরামর্শ এবং যেখানে যা দরকার উনি সে সকল বুদ্ধি পরামর্শ দিয়েছেন। আমরা ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে 28শে অক্টোবরের পর থেকে রাজপথে ছিলাম। বাড়িঘরে আমরা থাকতে পারিনি। আমার ওই যে বিগত আমলে যে মামলা ছিল, তারপরে 28শে অক্টোবরের পর থেকে নতুন করে বেশ কিছু মামলার আমার নামে হয়। আপনারা জানেন এই 5ই আগস্টের আগে আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়। এই ফ্যাসিস্টের যারা ছিল এই অঞ্চলে, ফ্যাসিস্টের দোসর যারা, তারা আমার এই মার্কেটের সামনে মিটিং করে আমার দোকানে ভাঙচুর করে দোকান তালা দিয়ে যায়। বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালি, হুমকি দামকি, মেরে ফেলার হুমকি দেয়। তো আমরা যারা এই কুতুবপুরে রাজনীতি করি, আমাদের নেতা শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে আমরা কুতুবপুর ইউনিয়নের যুবদল রাজপথে সর্বোচ্চ ভূমিকা নেই। আমরা জালকুড়ি, বুইগড়, সাইনবোর্ড এবং সর্বশেষ ঢাকা যাত্রাবাড়ি এবং দুনিয়া কলেজের সামনে অবস্থান নিয়ে এই জুলাই আন্দোলনের আমরা সম্পৃক্ততা ঘোষণা করি এবং আন্দোলনে শরিক থাকি, আন্দোলন করি। 5ই আগস্ট পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। এই ফ্যাসিস্টের পতন না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। আল্লাহর অশেষ রহমত আমাদের এবং এই যে সকল ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই 5ই আগস্টে দেশ নতুন করে ফ্যাসিস্ট মুক্ত হয়, স্বাধীনতা লাভ করে, সে সকল বীর শহীদদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি। কারণ সে সকল বীর শহীদরা যদি রক্ত না দিতেন, রাজপথে নেমে না আসতেন, তাদের আত্মহতি না দিতেন, তাহলে হয়তো আমরা নতুন করে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেতাম না। আর আমরা যারা বিএনপি করি তাদের হয়তো জেলে অথবা কেউ গুম, কেউ খুন, বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়ে বিভিন্ন জায়গায় থাকতাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আশাবাদী যে আমাদের বর্তমান সরকার, বিএনপির সরকার, এই যে ভঙ্গুর পরিস্থিতি, দেশের যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে সোনার বাংলাদেশ যে আমরা বলি, যে আমাদের সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ ইনশাল্লাহ পরিণত হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় যেমন 13-14 সালে যে মামলাগুলো হয়েছে, তখন প্রায় 10টা মামলার আসামি ছিলাম। তো 2টা মামলা ওয়ারেন্ট হয়েছিল, ওই ওয়ারেন্টের পরবর্তীতে স্যালেন্ডার হয়ে, কোর্ট স্যালেন্ডার হয়ে জেলে ছিলাম প্রায় 21 থেকে 22 দিনের মতো। তারপরে যে 5ই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে যখন এই 18-19 তারিখ আওয়ামী লীগ সরকার যখন ওনাদের ক্যাপচারে আন্দোলনটা নিয়ে যায়, তখন দেখা গেছে সাইনবোর্ডে সাংবাদিকের শ্লীলতাহানির মামলা, পিবিআই অফিসের মামলা, তারপর আপনার পাসপোর্ট অফিসের মামলা, এরকম করে নারায়ণগঞ্জে যতগুলো জায়গায় জ্বালাও পোড়া হয়েছে, বিভিন্ন সরকারি স্থাপনা তখন ধ্বংস করা হয়েছিল আন্দোলনের সময়, প্রত্যেকটা মামলাতে আমার নাম ছিল। এবং প্রত্যেকটাতে আমরা মানে যে সকল এই বিএনপির যারা আমরা নেতাকর্মী ছিলাম, বেশিরভাগ নেতাকর্মী ওই মামলায় আসামি ছিলাম। না, রাজনীতি করতে গিয়ে আমি জেলে একবারই গেছি, তাও কোর্ট স্যালেন্ডার করেই গেছি, কারণ ওয়ারেন্ট হয়ে গেছিল।
এর বেশি আমার জেল খাটতে হয়নি, কিন্তু মামলা ছিল প্রায় ওই সময়ের 8টা, আর এই পরে মনে হয় 10 থেকে 12টা, প্রায় 22-23টা মামলার আসামি ছিলাম। হুম। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন এই আমরাই তো বললাম জুলাই তো পরে, জুলাইয়ের আগে দীর্ঘ 17 বছরে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে। তো আপনারা সাংবাদিক ভাই যারা আছেন তারা আমাদের এই ফতুল্লা অঞ্চলেরই, নারায়ণগঞ্জেরই সাংবাদিক, তারা অনেকেই জানেন যে এই বিএনপি সরকার যখন মনে করেন এই বিরোধী দলে ছিল, বা এই দেশে যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, তারা রাজপথে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। এরকম সংখ্যা হাতে গোনা, খুবই সামান্য। যেমন আমি বেশি দূরের কথা বলবো না, 28 অক্টোবরের পর থেকেই বলবো। 28 অক্টোবরের পর থেকে আমাদের বিএনপির অনেক নেতাকর্মী এ দেশেই ছিল না। তারা অনেকে এই সরকারের ভয়ে রাজনীতি ছেড়ে দিছে, অনেকে বিদেশে ছিল। কিন্তু আমরা মানে ওই দড়ি মানে ওই যে যেভাবে মনে করেন হাল ধরছি, হাল আর ছাড়িনি। যা হবার হবে, ডু অর ডাই, হয়তো বাঁচবো নাহলে মরবো। আমরা রাজপথেই ছিলাম। আমরা পিছপা হওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না। সেজন্য আমরা কুতুবপুর ইউনিয়ন যুবদল ফতুল্লা থানার সভাপতি শহীদুল ইসলাম টিটু ভাইয়ের নেতৃত্বে অসংখ্য প্রোগ্রাম করেছি। আপনার সাইনবোর্ডে, বুইগরে, পাগলা, তারপর আপনার আপনার ওই যে আলীগঞ্জে, বিভিন্ন স্পটে আমরা তখন হরতালে, অবরোধের, পিকেটিং সহ যখন যা করার দরকার আমরা করেছি। কিন্তু তখন আমাদের ব্যানার ধরার মতো তেমন কোনো লোক ছিল না। আপনারা মিছিলগুলো দেখলে বুঝতে পারবেন, সর্বোচ্চ আমরা 10 থেকে 15 জন, বা সর্বোচ্চ 20 জন। কিন্তু এই যে 5ই আগস্টের পরে যারা সুযোগ সুবিধা নিচ্ছে, আপনারা অবগত থাকবেন, কারণ সকলে এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। বিভিন্ন জায়গায়, শুধু আমাদের অঞ্চলে না, বিভিন্ন জায়গায় আপনারা যখন মোবাইলে দেখবেন এই সোশ্যাল মিডিয়ায়, বিএনপির যারা ত্যাগী ছিল, দুর্দিনের যারা কর্মী ছিল, যেমন অনেকে ধান খেতে ঘুমাইছে। আমরা ওই নদীর ওই পার পানগায় জঙ্গল ছিল, ওই জঙ্গলে আমরা ছিলাম। আমার সহযোদ্ধা যারা ছিল, তারা আলু সিদ্ধ করেও খাইছে, আপনারা তাও জানেন। কারণ সবচেয়ে বড় এই বিষয় হচ্ছে 5 তারিখের পরে আমি মানে যেটা দেখলাম, যারা ত্যাগী নেতা কর্মী, তাদের আসলে ওইভাবে কোথাও এখন পর্যন্ত ওই মূল্যায়নটা হয়নি। তো আমরা আশাবাদী, আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের দলের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সে সকল দুর্দিনে যে সকল ত্যাগী কর্মীরা ছিলেন, যাদের ত্যাগ আছে, দলের জন্য শ্রম আছে, যারা দলের জন্য জেল খেটেছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, অবশ্যই তাদের মূল্যায়ন হবে। একটু সময়ের ব্যাপার। আমি সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা দয়া করে দলের স্বার্থে যে সকল ত্যাগী কর্মীরা দুর্দিনে আপনাদের পাশে ছিল, তাদেরকে আপনারা খোঁজ খবর নেন, তাদেরকে পাশে রাখেন, তাদেরকে পাশে রাখেন। কারণ ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু বেমান না। বর্তমানে যে সকল হাইব্রিড বিএনপি বলেন, বা আওয়ামী লীগ থেকে বিএনপিতে আগত বলেন, তারা আসছে তাদের সুযোগ সুবিধা ভোগ করার জন্য। তারা এই বিপদের সময় তারা বিএনপির মাথায় বন্দুক রেখে তারা গুলি করবে। দল ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যারা দুর্দিনে এই দল ছেড়ে যায়নি, বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হয়েছেন, তারপরও দলের একটা প্রোগ্রামও মিস করেননি, কোনো সভা সমাবেশ মিস করেননি, আমি বিশ্বাস করি সেই সকল কর্মীদেরকে যদি মূল্যায়ন করা হয়, এই দল আরো সুসংগঠিত থাকবে, আরো চাঙ্গা থাকবে। দেশনায়ক তারেক রহমান যখন এই দেশের দায়িত্ব নিছেন, উনি দেশ যেভাবে গড়তেছেন, দেশ যেভাবে ঠিক করতেছেন, পাশাপাশি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের দাবি থাকবে, তৃণমূলের কর্মী যারা আছেন তাদেরকে একটু খেয়াল করেন, তাদেরকে একটু মূল্যায়ন করেন, তাহলে অবশ্যই দলও সুসংগঠিত থাকবে। আমি আশা করি দলের সকল নেতাকর্মী যারা আছেন, থেকে যারা আছেন, তাদের দিকে সিনিয়র নেতারা এবং দলের হাইকমান্ডের যারা আছেন, অবশ্যই আপনাদের দৃষ্টি দেওয়া উচিত। কর্মসূচি বলতে 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট পতন হয়, তো আমরা এই আগামী যে 5ই আগস্ট আসতেছে, এটা আমাদের দ্বিতীয় বছর হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের। তো দল থেকে যদি কর্মসূচি দেয়, তখন আমরা ওই দলের কর্মসূচি অনুযায়ী আমরা কর্মসূচি পালন করব। এছাড়া আমাদের ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমরা সম্ভবত একটা র্যালি বের করার চিন্তা ভাবনা আমাদের আছে। তো আমরা এটা আপনাদেরকে জানাবো, কারণ 5ই আগস্টের যদি দল থেকে কোনো কর্মসূচি, তো অবশ্যই দলের কর্মসূচিটা আগে আমরা পালন করব।